হরে কৃষ্ণ। সামনে আসতে চলেছে পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত। হ্যাঁ, আপনারা চাতুর্মাস্য ব্রত খুব সুন্দর করে অনেক ভক্তরা পালন করছেন। তো চাতুর্মাস্য ব্রতের প্রথম যে একাদশী ভগবান শয়নে গিয়েছিলেন, সেই শয়ন একাদশী ব্রত আপনারা খুব সুন্দরভাবে পালন করেছেন। তার 2 মাস বাদে এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত এসেছে। ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। তো এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত এবছর 2025 খ্রিস্টাব্দে কিন্তু 2 দিন পড়েছে। দেশের কিছু কিছু স্থানে 4 তারিখে পড়েছে, দেশের কিছু কিছু স্থানে কিন্তু 3 তারিখে এই ব্রত পড়েছে। অবশ্যই এই ভিডিওর শেষে পালনের সময়সূচি দেওয়া থাকবে, কোথায় কোথায় আপনার এই একাদশী ব্রত 4 তারিখে পড়েছে, কোথায় কোথায় 3 তারিখে পড়েছে। তারপর দিন অবশ্যই আপনারা পালন করবেন দ্বাদশীর দিন, সেই টাইম এবং ডেট দেওয়া আছে স্থান অনুযায়ী। তবু আমরা সংক্ষেপে বলছি, 3 তারিখ বুধবার দিন 2025 খ্রিস্টাব্দে পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত যেখানে যেখানে পালন করতে হবে সেটা হচ্ছে ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবাদ্রম, উধমপুর, মুম্বাই এবং গুজরাট সহ সকল জায়গায় কিন্তু এই একাদশী ব্রত 3 তারিখ পালন করা হবে, অর্থাৎ 3 সেপ্টেম্বর বুধবার দিন পালন করা হবে এবং 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন পালন করা হবে কলকাতা, ইস্ফল, মায়াপুর, গুয়াহাটি এই সকল স্থানে কিন্তু অবশ্যই আপনারা 4 তারিখে ব্রত পালন করবেন। যারা আপনারা কলকাতায় আছেন, মায়াপুরে আছেন, 4 তারিখে ব্রত পালন করবেন। এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। ইসকন জিবিসির দ্বারা অনুমোদিত বৈষ্ণব পঞ্জিকা হচ্ছে এটি শাস্ত্র সিদ্ধান্ত। বৈষ্ণব পঞ্জিকা গোলক বৃন্দাবনের ক্যালেন্ডার অনুযায়ী বৈষ্ণব মতে কিন্তু এটি সময়, এবং স্মার্ত মতে অনেকে 3 তারিখে সকল জায়গায় ব্রত পালন করবে, সেটি আলাদা বিষয়। কিন্তু সঠিক শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে কিন্তু যেই যেই স্থানগুলোকে বললাম 3 তারিখ এবং যেই যেই স্থানে 4 তারিখ অবশ্যই আপনারা ব্রত পালন করবেন। এবং ব্রত পালন করবার কিছু কিছু জায়গায় মাত্র 8-10 মিনিট সময় আছে, তার মধ্যে ব্রত পালন করতে হবে। 8-10 মিনিটও নেই, অনেক জায়গায় 5-6 মিনিট সময় আছে। সেই টাইমের মধ্যে কিন্তু পঞ্চবিংশদানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে কিন্তু অবশ্যই পালন করবেন। এছাড়া অনেক জায়গায় আছে 10টা 19-এর পরে কিন্তু আপনাকে ব্রত ভঙ্গ করতে হবে। তো ডিটেলসটা আমরা ভিডিও লাস্টে দিয়ে দেবো। তো কিভাবে আপনারা ব্রত পালন করবেন এই নিয়ে আমরা প্রতিটা ভিডিওতেই বলি, আগের ভিডিওতে আমরা বলেছি। তো সংক্ষেপে বলছি, আপনারা একাদশীর আগের দিন সংকল্প করবেন ভগবানের শ্রী চরণকমলে তুলসী পত্রে চন্দন লেপন করে সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। আপনারা দাঁতটা মেজে নেবেন আগের দিন রাতের আহার করে, তাড়াতাড়ি শুতে চলে যাবেন। সকালে ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠবেন, মঙ্গল আরতি করবেন, দাদুর সঙ্গে তিলক করবেন, বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ও শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবার চেষ্টা করবেন। শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, চৈতন্য চরিতামৃত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই সমস্ত গ্রন্থাবলী পাঠ করবার চেষ্টা করবেন। মূল কথা হচ্ছে কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করতে হবে। সর্বপ্রকারের ক্ষৌর কর্ম কিন্তু বর্জন করবেন, দিবা নিদ্রা করবেন না, মৈথুন ক্রিয়া করবেন না, ক্রোধ দেখাবেন না। তারপরে আপনার গ্রাম্য কথাবার্তা বলবেন না, কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা যেগুলোতে কোনো কাজ নেই সেসব কথাবার্তা বলবেন না। ভগবানের চিন্তনে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ব্রতটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করা হবে। আর মৈথুন ক্রিয়া করবেন না, দিনের বেলা ঘুমাবেন না, এগুলো করবেন না। এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি থাকে অবশ্যই সেটিকে ট্রান্সফার করুন অন্য দিন, নেক্সট দ্বাদশীর দিন বা ত্রয়োদশীর দিন ট্রান্সফার করুন। সর্বপ্রকারের কিন্তু পঞ্চবিশেষ দানা বর্জন করবেন। পঞ্চবিশেষ দানা কী কী আছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সমস্ত প্রকার পঞ্চবিশেষ দানা বর্জন করে কিন্তু ব্রত পালন করতে হবে। কোনো রকম শ্যামাদানা, কাউন, ওই যে ডালিয়া এগুলো খেয়ে কিন্তু একাদশী ব্রত পালন করা যায় না। অনেকে রুটি খেয়ে লুচি খেয়ে একাদশী ব্রত পালন করেন না। গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে, তেল জাতীয়, সরিষা জাতীয় এগুলো কিন্তু সব বর্জন করতে হবে। এগুলো ডাল জাতীয় এগুলো বর্জন করে কিন্তু পালন করতে হবে। এগুলো পঞ্চবিশেষ দানা, এর মধ্যে পাপ পুরুষ বিরাজ করে। সেই জন্য একাদশীর দিন কিন্তু সম্পূর্ণরূপে পঞ্চবিশেষ দানা বর্জন করে কিন্তু ব্রত পালন করতে হয়, নাহলে ব্রত ভঙ্গ হয়ে যাবে, সঠিক ব্রত হবে না। কে কি বললো, কে কি করলো সেগুলো তাকিয়ে লাভ নেই। সঠিক শাস্ত্র সিদ্ধান্ত শুনুন, সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করুন। শাস্ত্রে সমস্ত প্রকার ব্রতের মধ্যে একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। কেমন? সেই জন্য সঠিকভাবে ব্রত পালন করলে ভালো। এবং আপনার স্থান অনুযায়ী দ্বাদশীর দিন অবশ্যই ব্রত ভঙ্গ করবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। একাদশীর পর দিন পারণ অবশ্যই করতে হয়, পারণ না করলে কিন্তু ব্রত সঠিক হবে না, ব্রতর ফল কিন্তু
সম্পূর্ণরূপে পাওয়া যাবে না। কেমন? একাদশীর দিন রাত্রি জাগরণের বিধি আছে, যদি পারেন রাত্রি জাগরণ করতে পারেন। কেমন? তো এইভাবে আপনারা দিনটিকে অতিবাহিত করুন। আগের দিন যেটা বললাম সংযম করবেন এবং পরের দিন সংযম করবেন, অর্থাৎ এই 3টে দিন সর্বপ্রকারের আমিষ দ্রব্য কিন্তু আপনারা যারা আমিষ গ্রহণ করেন বর্জন করে কিন্তু ব্রত পালন করবেন, নাহলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যাবে, ব্রত হবে না। তো এখন আমরা শ্রবণ করব এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তো ব্রহ্মবিবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনে কি বিধি? এই ব্রত পালনে কি পুণ্যলাভ হয় সে সকল কথা আমাকে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই ব্রত বাজপেয় যজ্ঞ থেকেও অধিক ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন, পদ্ম ফুলে পদ্ম লোচনে শ্রীবিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তনীয় একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার মনের সকল সন্দেহ দূরীভূত হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন, তা চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, আপনার শয়নকালে লোকের কি করণীয়, এ বিষয়ে বিস্তারিতভাবে যদি আমাকে বলেন তাহলে আমি কৃতার্থ হইব। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে সকল বিষয় আমাকে জানান এবং আমার হৃদয় থেকে সমস্ত প্রকারের সন্দেহ দূরীভূত হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকালে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজ আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য সে গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদেশবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তো তখন সকল দেবগণ ইন্দ্র সহ আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ বস্তু থেকেও আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কিন্তু ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে বলে দিলেন যে তিনি কিন্তু দান যাতে না নেয়, অর্থাৎ দান নিতে কিন্তু নিষেধ করে দিলেন। কিন্তু সত্যাশ্রয়ী বলি মহারাজ গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে আর তৃতীয় পদের স্থান চাইলে সে আমাকে মাথা পেতে দিল আর তার মস্তকের উপরে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ ভক্তবৃন্দ, এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তাই আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটিকে জগতের সকল মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সকলে এই পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়। শুধু এই একাদশী না, প্রতিটা একাদশী ব্রতই যেন পালন করবার জন্য উৎসাহিত হয় এবং তিনি উৎসাহিত হয়ে অন্য কাউকে উৎসাহিত করে। আপনি আচুরি ধর্ম জীবেরে শেখায়। ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সত্যক করি করো পর উপকার। তার ফলে আপনিও কৃপা লাভ করতে পারবেন। কেমন? ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, হরে কৃষ্ণ লিখবেন কমেন্ট বক্সে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনার নাম, গোত্র এবং কোন স্থান থেকে দেখছেন লিখে আমাদের কাছে পাঠাবেন। অবশ্যই আমরা আপনার নাম গোত্র দিয়ে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনার্থে একাদশীর দিন ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী পত্র আপনার নামে অর্পণ করা হবে। তার ফলে আপনার পরিবারের মঙ্গল হবে এবং সেই মঙ্গল কামনার্থেতেই আমরা সেই তুলসী পত্র নিবেদন করব।
ভগবানের কাছে কামনা করব যাতে আপনাদের কৃষ্ণ ভক্তি বর্ধিত হয়, যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো প্রথমবার আমাদের এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। আর যারা প্রতিনিয়ত দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, আর কৃপাপূর্বক বিলম্ব করবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আর 500 পরিবর্তনী একাদশী ব্রত সকল ভক্তবৃন্দ যারা পালন করছেন তাদের সকলের যেন জয় হয়, সকলের মঙ্গল হয়, সকলে ভালো থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।